আমরা অনেকেই আছি যে অন্যের ভালো কিছু দেখলে আমাদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে যে উনি এটা কেন করতেছে, আসলে ওনার লক্ষ্য উদ্দেশ্য কি। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করলে এই বিষয়টা দেখা যায়, কারণ আমরা অন্যের কেন জানি ভালোটা পছন্দ করতে পারি না। সাপোজ একজনের অনেক ফ্রেন্ডস ফলোয়ার আছে, অনেক ভক্ত আছে। এখন আপনার হয়তো উনি পরিচিত, তো কেউ হয়তো তার সম্পর্কে প্রশংসা করতেছে, আমরা হয়তো তার সম্পর্কে তখন সমালোচনা শুরু করে দিলাম, যা জানি উনি ভাত খেতে পারতো না, ওনার অবস্থা খারাপ ছিল, উনি আসলে জীবনে ভালো কিছু করতে পারেনি, এখন সারাদিন ভিডিও তৈরি করে বিভিন্ন ধরনের কথা বলে, গসিপ করে আর কি। তো আসলে বাস্তবতা হলো যে মানুষের কিন্তু মানে আর্থিক অবস্থানটা বা মানুষের যে উন্নতিটা, এটা কিন্তু তার নিজের হাতে না, এটা উপরওয়ালা, কিন্তু আমরা শুধু কর্ম করে থাকি। তো আমাদের উদ্দেশ্য থাকে যে সাকসেস অর্জন করা, এবং সাকসেস অর্জন করার জন্য আমরা বিভিন্ন পেশায় থাকি, বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আর এই কাজ করার সময় আমরা অনেক সময় চড়াই উতরে পার হয়ে বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি। তা আমাদের এই কাজ করার সময় যেটা ঘটনা ঘটে যে আমাদের কাছের লোকেরাই সবচেয়ে বেশি আমাদের শত্রু হয়ে যায়, তারাই আমাদেরকে পছন্দ করে না, আমাদের কাজগুলোকে তারা অবমূল্যায়ন করে এবং তারা আমাদেরকে কোনো দাম দেয় না। তো সেক্ষেত্রে কি হয় যে আমরা তখন ওই কাজটা করতে উৎসাহ পাই না, এবং আমরা তখন কাজটা করতে চাই না, এবং আমরা তখন ভাবি যে যেহেতু আমার নিজের লোকরা অপছন্দ করতেছে, তাহলে আমার এটা মনে হয় পারফেক্ট হচ্ছে না, বা এটা করে আমার লাভ নেই। এই যে একটা মানসিকতা তৈরি হয়, নেগেটিভ মাইন্ডের লোক হয়ে যাওয়া, পরবর্তীকালে কি ঘটনা ঘটে যে আমরা কিন্তু ওই কাজটা আর করতে পারি না, বা করার মতো স্পিড থাকে না। তো আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি কি উদ্দেশ্যে কোন কাজটা করতেছেন, এবং এই কাজটার ভবিষ্যৎটা কতটুকু। যদি এই জিনিসটা আপনি বুঝতে পারেন, তাহলে আপনার কিন্তু কি হবে যে প্রতি মুহূর্তে কিন্তু আপনি সময়ের সাথে নিজেকে আপগ্রেড করতে পারবেন, এবং আপনি কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারবেন, এবং আপনার কাজগুলো কিন্তু সুন্দর হইতে থাকবে। যদি আপনি মনে করেন যে আপনার কাজের মধ্যে সৌন্দর্য বাড়াতে চান, আপনার নিজের অবস্থানটাকে ডেভেলপ করতে চান, তাহলে কিন্তু কে কি বললো এটা দিয়ে পাত্তা না দিয়ে আপনার কিন্তু কাজ করে যেতে হবে। তো এখন আপনি ফেসবুকেই কাজ করেন, ইউটিউবেই কাজ করেন না কেন, আপনার কিন্তু সবসময় মানে আপনার কাজের মধ্যে একটা শিখতে হবে, এবং একটা মানে কমার্শিয়াল পর্যায়ে, একটা প্রফেশনাল পর্যায়ে কিন্তু নিতে গেলে আপনার পেজটাকে আপনি কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আপনি কোনো কারণে নিজের লোকরা সাপোর্ট করেনি, এই জন্য আপনি কাজ করবেন না, তাহলে কিন্তু আপনি সবচেয়ে বড় জীবনে ভুল সিদ্ধান্তটা নেবেন। কারণ কি হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আপনাকে আগে হবে, যে কোনো প্ল্যাটফর্মে আপনার কাজ করতে গেলে আপনার কাছের লোকরা আপনার বিরুদ্ধে কথা বলবে, এবং আপনার কাজটাকে তারা সাপোর্ট দিবে না। এই জন্য আপনি কখনো হতাশ হবেন না। আপনি শুধু আপনার মতো করে আপনি কি করতে চান, আপনি কাজটা যদি গোছায় করেন, একটা জিনিস কি, যে কোনো জিনিস পরিচিত হওয়ার জন্য কিন্তু সময় লাগে। আপনি একটা নতুন এলাকায় যদি বেড়াতে যান, ওই এলাকায় কিন্তু আপনাকে কেউ চিনবে না, কেউ আপনাকে তখন কিন্তু কোনো বিষয়ে আপনাকে ওইভাবে অ্যাক্সেস দিবে না। আস্তে আস্তে যখন আপনি পরিচিতি হবেন, আপনি বাজার করার সময় বা একটা চা খাওয়ার সময় অনেক বিষয়ে কিন্তু আপনাকে আগে দিয়ে হাই হ্যালো করবে, কথা বলবে, আপনাকে বিভিন্ন বিষয়ে জানতে চাবে। আপনি কবে কি করেছেন, বা আপনি কোথায় চাকরি করেন, আপনার সম্পর্কে কিউরিওসিটি থাকবে। আর যখন একটা লোক নতুন যায়, তখন কিন্তু তাকে কেউ চেনে না বা মূল্যায়ন করে না। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করি, আমাদের কিন্তু কেউ চেনে না, আমাদের কেউ মূল্যায়নটা করে না। তো আমরা যখন আস্তে আস্তে ১-২ বছর যাওয়ার পরে অনেক লোক আমাদেরকে চিনবে, এবং আমরা কাজটা গোছানো করব, তখন কি হবে, আমাদের কিন্তু পেজটা আস্তে আস্তে পরিচিত হবে, এবং সেখান থেকে আমরা সাকসেসটা পাবো। এখন ১ মাস, ২ মাস, ৬ মাস পরেই আপনার কিছু কাছের বন্ধু বা নিজের আত্মীয় আপনাকে বলল যে তোর দ্বারা এগুলো হবে না, তুই খামাখা সময় নষ্ট করতেছিস, কেন এখানে কাজ করতেছিস। সেক্ষেত্রে কি হবে, আপনার মনটা ভেঙে যাবে, আপনি ভালো কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবেন। আপনি তো জানেন যে আপনি কতদূর যেতে পারেন, আল্লাহ আপনাকে কতটুকু ক্ষমতা দিয়েছে, আপনি চেষ্টা করার মালিক, আল্লাহ আপনাকে সাকসেস দেওয়ার যে কোনো সময় চাইলেই দিতে পারেন। তো সুতরাং আপনি চেষ্টা করবেন, কষ্ট করবেন, পরিশ্রম করবেন, অবশ্যই সাফল্য আল্লাহ উপরওয়ালা যে আছে আপনাকে দিবেন। আপনার এই চেষ্টার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু একটা সময় সাকসেস পাবেন, এবং আপনার কাজের ক্ষেত্রে যদি এগ্রগত থাকে, এবং আপনি যদি অরিজিনালি ফেসবুক গাইডলাইন মেনে কাজ করেন, বা ইউটিউব যদি করে থাকেন, ইউটিউবিং যদি করে থাকেন, আপনার যদি সঠিক গাইডলাইন মেনে কাজ করেন, অবশ্যই আপনি সব প্ল্যাটফর্মে সাকসেস পাবেন। অনলাইন জগতে এরকম কেউ একদিনই এসে গাছের আগালে যেতে পারবে না, তাদেরকে সাফল্যের জন্য দিন রাত পরিশ্রম করতে হয়। তা আপনাকে এখানে ব্যতিক্রম নয়, আপনাকে রেগুলার কাজ করতে হবে। আশা রাখি বুঝতে পারছেন। আর সবাইকে অনেক ধন্যবাদ।